আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আব্দুল্লাহ আমির ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকের বিষয় হলো যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা পরিবর্তনের একটা রাজনীতি আমি দেখতে পাচ্ছি। এখন কি এটা পরিবর্তনের রাজনীতি নাকি বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য এই রাজনীতি, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। তো এই জন্য আমি আপনাদের সামনে একটা অনুরোধ করব যে আপনাদের মতামতটা অবশ্যই তুলে ধরবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্তত আমরা যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য চেষ্টা করতেছি, আমরা যে ব্লগগুলো করতেছি, এই ব্লগটা যাতে আপনার সামনে চলে যায়। আর আপনি আমাদের যে ব্লগটা, এই ব্লগটা নিয়ে যাতে অন্তত আপনি একটা মন্তব্য করতে পারেন, এই জন্য আপনাদের ভালো মন্দ মন্তব্য, যে কোনো মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন। আর আপনারা যদি চান যে আপনাদের কমেন্টটা নিয়ে আমরা কথা বলার জন্য, আমরা সেটাও করবো ইনশাআল্লাহ। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে আমরা স্বাধীনের পর থেকে বাংলাদেশে যারাই ক্ষমতা পাইছে, তারাই কোনো না কোনো নিজের দলের জন্য, নিজে ক্ষমতায় থাকার জন্য কোনো না কোনো একটা বিশেষ পদ্ধতি ব্যবস্থা করছে। তা আমরা ইতিমধ্যে আজকে কয়েকদিন হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে গেল। ওই নির্বাচনের ফলাফলের কারণে বাংলাদেশের একটা বড় দল, তারা 2/3 আসন নিয়ে তারা ক্ষমতায় আসছেন এবং বাংলাদেশের জনগণ তাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন। তো আমি দেখতে পারতেছি যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি নির্বাচনে ক্ষমতা পাওয়ার আগেই উনি সাংবাদিকদেরকে বলছিলেন যে উনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকটা প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন। তো আমি এই জন্য ওনাকে স্বাগতম জানাচ্ছি, ওনার এই মন্তব্যের জন্য, যে উনি প্রত্যেকটা কথা উনি কি বাস্তবায়ন করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2 দিন ধরে কি যে বাংলাদেশে 5ই আগস্টে যারা দেশ থেকে পালিয়ে গেল, যেই স্বৈরাচাররা পালিয়ে গেল, তাদেরই একজন নারায়ণগঞ্জের সেই আইনুর রহমান একজন মেয়র ছিল, ওনাকে জামিনে মুক্তি দিলেন। আরও একজন বড় আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্তি দিলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে উনি যে মুক্তিটা জামিনে দিলেন, এটা যদি উনি পরিবর্তনের রাজনীতি হিসেবে দিয়ে থাকেন, যে উনি হিংসাত্মক রাজনীতি করবেন না, উনি ক্ষমতা পাওয়ার পরে যে বিরোধী দলীয় লোকের উপরে দমন পীড়ন করবেন না, জেল গুম এগুলো করবেন না, তাহলে আমি ওনার এই মতামতকে আমি স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। যেটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য, 20 কোটি মানুষের জন্য একটা নতুন ধারা রাজনীতির ইঙ্গিত আমরা পাচ্ছি। এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি এটা না হইয়া যদি উনি যদি বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো দলকে উনি কোনো সুযোগ দিবে, যে কোনো কারণে উনি ভবিষ্যতে ক্ষমতায় থাকার জন্য, অথবা কোনো কিছু আন্দোলন বা কোনো কিছু থেকে ভয় পাওয়ার জন্য যদি তাদেরকে যদি জামিনে মুক্তি দিয়ে থাকেন, তাহলে আমি মনে করবো যে এই জিনিসটা, এই কাজটা উনি ভালো করেন নাই। কারণ 24শে আগস্ট যারা দেশ থেকে পালিয়ে গেলেন, তাদের দলের লোকদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে যারা পালিয়ে গেল, তাদেরকে এই সুযোগটা দেওয়াটা অন্তত আমি মনে করি এখন ঠিক না। কারণ এর আগে বাংলাদেশে হেফাজতের একটা বড় একটা সমস্যা, ওইটার কোনো সমাধান হয় নাই। বিডিআর হত্যা মামলার সমস্যাটা কোনো এখনও সমাধান নাই। ওইগুলা সমস্যার সমাধান না করে হুট করে যারা 5ই আগস্টে যারা পালিয়ে গেল, তাদেরকে জামিনে মুক্তি করে দেওয়ার আকেরা আমি এটা ভালো মনে করি না। যদি আপনারা এই জিনিসটা ভালো মনে করেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। তো এটা যদি ওনার পরিবর্তনের রাজনীতি হয়ে থাকে, যে উনি হিংসাত্মক কোনো রাজনীতি করবেন না, যে সবাইকে সমান সুযোগ দিবেন, তাহলে আমার কিন্তু বলার কিছুই নাই। তাহলে আমি এটা সাধুবাদ জানাচ্ছি। কারণ আমি এরকম একটা দেশ চাইছিলাম যে বাংলাদেশে যিনি ক্ষমতা থাকবেন, উনি বিরোধী দলকে সুযোগ দিবেন সমানভাবে, ওনার দলের লোকদেরকে যেরকম সুযোগ দিবেন।
আর হিংসাত্মক যে রাজনীতিগুলো আমারই ভালো লাগে না। আমি চাইছিলাম যে যে ইউরোপ আমেরিকাতে যেরকম সরকার গঠনের পরে সবাই মিলেমিশে কাজ করে সবাই সবার পাশে থাকে, এরকম যাতে বাংলাদেশের সময়টা আসে। তো আমি যদি মনে করি যে উনি ওই ইউরোপ আমেরিকার মতন হয়তো কিছুটা পরিবর্তন করে আমাদের দেশটা পরিচালনা করবেন, এই হিসাব করে যদি এই কাজটা করে থাকে তাহলে ভালো। আর যদি এইটা না করে যদি উনি বিশেষ কোনো সুবিধার জন্য এই কাজটা করে থাকেন, তাহলে দর্শক বন্ধুরা আমি মনে করতেছি এই জিনিসটা ওনার জন্য ভালো হবে না। তো আমি ওনার জন্য দোয়া করি যাতে উনি সুস্বাস্থ্য যাতে, ওনার স্বাস্থ্য যাতে ভালো থাকে। উনি যে প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছেন, প্রত্যেকটা প্রতিশ্রুতি যাতে উনি অন্তত পক্ষে পূরণ করতে পারেন সেই আশাবাদ করতেছি। আর আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর উনি যদি বিশেষ কোনো সুবিধার জন্য যদি এই কাজটা করে থাকেন, যে কোনো আন্দোলনের ভয়ে কোনো রাজনৈতিক দলকে যদি উনি ক্ষমতায় থাকার জন্য ভালো সাজার জন্য যদি উনি এই সুযোগটা দিয়ে থাকেন, আর উনি খালি একমাত্র তাদেরকে একটা সুযোগ দিবেন, আর এরই মধ্যে জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন ছিল, যে টার্গেটে জুলাই যুদ্ধের সময় একাত্তরে যারা জীবনটা দিল, তাদের বিচারটা না করে, তাদের যে টার্গেট ছিল ওইভাবে যদি দেশ পরিচালনা না করে বিশেষ কোনো দলকে উনি যদি সুযোগ সুবিধা দেয়, আর জুলাই যোদ্ধাদেরকে যদি উনি কোনো কিছু করতে চায়, তাহলে আমি মনে করবো কি তা এই পদক্ষেপটা ওনার জন্য কোনো এক সময় খারাপ একটা সময় হয়ে আসবে, আর যেটা হয়তো উনি জীবনে কল্পনা করতে পারে না। তো আমি মনে করি যে ওনাদেরকে 5ই আগস্টে যারা পালিয়ে গেল, দেশকে একটা বিপর্যয়ের অবস্থায় ফেলাই দিয়ে, তার দলের লোকদেরকে কি বিপদে ফেলাই দিয়া, তাদেরকে প্রথম এই সুযোগ সুবিধাটা না দেওয়া, অন্তত এই ইস্যুর থেকে বড় একটা ইস্যু আছে যে হেফাজতের যে শাপলা চত্বরে যেই নৃশংসনীয় বর্বরতা হয়েছিল, সেই বর্বরতার যদি উনি বিচার না করে, আর বিডিআর হত্যা মামলার যদি বিচারটা উনি না করে, উনি যদি 5ই আগস্টে তাদেরকে যদি বাংলাদেশে আসার সুযোগ করে দেন, তাহলে এই জিনিসটা আমি মনে করবো যে ওনার জন্য একটা ভয়াবহ হয়ে আসবে। এই জন্য আমার এই ভিডিওটা যদি ওই দলের কোনো কর্মকর্তার সাথে, ওই দলের কোনো নেতাকর্মীর সামনে দিয়ে থাকে, অন্তত এই বার্তাটা যাতে নতুন প্রধানমন্ত্রীকে দিয়ে থাকেন, আর উনি যাতে আমার এই বিষয়টা বিবেচনায় নেন, যে অন্তত পক্ষে জুলাই যোদ্ধাদের বিচারটা না করে, তাদের ইয়েটা বাস্তবায়ন না করে, বিডিআর হত্যা মামলাটা ফাইনাল কোনো একটা বিচার না করে, আর যদি আওয়ামী লীগকে যদি বিশেষ কোনো ক্ষমতা সুযোগ করে দেওয়া হয়, এরা যাতে না করে, এই জিনিসটার জন্য আমার একটা বিশেষ অনুরোধ থাকবে। আর যদি হিংসাত্মক রাজনীতি বাংলাদেশে পড়বে না, এরকম করে যদি করে, তাহলে আমি ওনার এই পদক্ষেপটা আমি স্বাগত জানাচ্ছি, ওনার সুস্বাস্থ্য কামনা করতেছি। আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর আপনাদের মতামতটা কমেন্ট করবেন, যে আমাদের এই কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা যদি কোনো বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে হয়তো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা তুলে ধরবেন, আমরা আপনাদের মতামতটা প্রকাশ করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।